থেকে 2 বছর আগে, মোটামুটি 2022 সালের অক্টোবরের দিকে, তখন যখন আমরা গুড়গামার যাই তখন ড্রোনটা হারিয়ে যায়। তো তারপরে আমরা মানে ভিডিও আর তেমন করা হয় না, একটা মন ভেঙে যায়। তো আজ প্রায় 2 বছর পর আবার একটা ড্রোন কিনে যাবে সাহস করে। ড্রোন এনেছি, এটা একদম লেটেস্ট, এখন অব্দি মার্কেটে খুব কম দোকানই আছে। এটা মানে কলকাতার মেট্রো গলিতেও খুব একটা দোকানে নেই, এটা আমি বাইরে থেকে আনিয়েছি। এহে রহা নেই যাতা, তড়প হি ऐसी है ना। नहीं नहीं इट्स ओके इट्स ओके। প্রাইসটা তো আমি ভিডিও শেষে বলছি, আগে কি আমার কাছে ড্রোন আছে সেটা হচ্ছে DJI Neo। এটা হচ্ছে কম্বো প্যাক আছে, এর সাথে আছে হচ্ছে কি কি জিনিস আছে এখানে দেওয়া আছে দেখো। এর সাথে একটা হচ্ছে এয়ারক্রাফট, রিমোট, 3টে ব্যাটারি আছে, প্লাস চার্জার স্ক্রু সব আছে, প্লাস একটা চার্জিং হাব আছে যার মধ্যে 3টে ব্যাটারি থাকবে, চার্জ হবে, আর নর্মাল ম্যানুয়াল গাইড। সো চাইনিজে লেখা, চাইনিজ প্রোডাক্ট, এগুলো সব বাইরে ইম্পোর্ট হয়ে আসে। তো এটাও ইম্পোর্ট করেই আনানো, কেননা এখানে এখনো অব্দি নেই, সবাই মাত্র এখনো জাস্ট 1 সপ্তাহ সামথিং হয়েছে, 2 সপ্তাহ এখনো হয়নি, মালটা এসছে। समझ रहे हो ना। এবং এই সবে লঞ্চ হয়েছে। তো আমাদের এই চ্যানেলে প্রথম আমি করছি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ড্রোন। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने। একটা তো আমাদের গেছে, এটা আনবক্স করছি, কি কি আছে দেখেন। ফার্স্ট হচ্ছে একটা বক্স, সিল্ড বক্স, এতেও কিছু আছে। তারপরে দেখো কি আছে, প্লাস্টিক আছে, প্যাকেটটা বার করি। এটা হচ্ছে রিমোট কন্ট্রোলার, রিমোট কন্ট্রোল রয়েছে। আর সব থেকে মেইন যে জিনিসটা, জাস্ট এইটুকু ড্রোনের থেকে ড্রোন আর কন্ট্রোলার একই সাইজ, কিন্তু ড্রোনের ওয়েট আর এটার ওয়েটের মধ্যে ডিফারেন্স দেখাই। ওয়েট মেশিনটা জোগাড় করেছি, দেখি এটা ওয়েট কত বলছে। 2 hours later। এই হচ্ছে ওয়েট মেশিন, এটাতে ম্যাক্সিমাম 10 কেজি তোলা যায়। 10 কেজি তো লাগবে না, এটা প্লাস্টিক সমেতই ওয়েট করছি। প্লাস্টিক আর কত ওয়েট হবে সেটা ঠিক আছে, প্লাস্টিক খুলেই করছি। আচ্ছা প্লাস্টিক সমেত করে দিই বেকার। জাস্ট 143, সেই জায়গায় ম্যাভিক মিনি ওইগুলো প্রায় 249 গ্রাম, মানে 250 নিচে করতে হলে তবে ওটার লাইসেন্স লাগে না। বাকি আর এটা দেখো, আর তার থেকে কন্ট্রোলারের ওয়েট বেশি, কন্ট্রোলার 250 বেশি হয়ে যাবে, 322 কন্ট্রোলার 322 আর এয়ারক্রাফট 143 উইথ ব্যাটারি। এমন না যে ব্যাটারি ছাড়া, উইথ ব্যাটারি খুলে তো আরো ওয়েট কমে যাবে। তো এবার আনবক্সিংটা করা যাক। নর্মাল আমাদের আগে রিমোটটা করি, আসছে রিমোটটা নর্মাল, যেমন আমাদের ম্যাভিক মিনি 2 এগুলো যারা ইউজ করে তারা এটা চিনতেই পারবে, এরকমই আমাদের হয়। RC রিমোট, এখানে নবগুলো থাকে, 3টে মোড আছে, ওভার অন অফ। এটা হচ্ছে রিটার্ন টু হোম, এগুলো আপ ডাউন সব থাকে, প্লাস এটাকে টেনে এখানে মোবাইলটা লাগাতে হয়। আর এখানে রেকর্ডিং স্টার্ট, এটা হচ্ছে ক্যামেরা আপ ডাউন করার। আর এটা জাস্ট এমনি এখানে ফোনটা এখানে গ্রিপ হয়ে থাকে। তো এটা সাইড করা যায়। এর ভেতর কি আছে, সিল প্যাক, এর ভিতরে প্লাস্টিক আছে। আচ্ছা, এটার মধ্যে আছে হচ্ছে ব্যাটারি হাবটা, এটা হচ্ছে ব্যাটারিগুলো রাখা প্লাস চার্জিং এর অপশন। এতে 3টে ব্যাটারি, এর মধ্যে একটা ব্যাটারির মধ্যে অলরেডি লাগানো। এখানে হচ্ছে সুইচ অন করে দিই কতটা চার্জ আছে, চার্জ নেই, একটা অল্প আছে। আর এখানে টাইপ সি দিয়ে চার্জ হবে। এটাও খুব হালকা, একদম হালকা। একটা ব্যাটারি ওয়েট দেখি কত, এই হচ্ছে ব্যাটারি এরকম, এটা একদম এখানে ঢুকে যাবে, এখানে পুশ করলে বেরিয়ে আসবে। দেখি এটার ওয়েটটা কত, 45। তার মানে ওখানে এয়ারক্রাফটটা ওয়েট ছিল 143, 45 বাদ দিলে এটার ওয়েট 100 গ্রাম না। ঠিক আছে, এটা রাখি সাইডে। এছাড়া এর মধ্যে আরো কয়েকটা জিনিসপত্র আছে, স্ক্রু হচ্ছে প্রপেলার খোলা করার জন্য। এটা হচ্ছে আইফোন আমার কাছে এখন আর নেই, আইফোনের ঝামেলা মিটিয়ে দিয়েছি। আর বাকি টাইপ সেটা হচ্ছে চার্জ দেওয়ার জন্য, এটা সাইড করে দিই। আচ্ছা, এছাড়ার মধ্যে কি আছে, এর মধ্যে ম্যানুয়াল, চাইনিজ ম্যানুয়াল, আমরা কিছু বুঝতে পারবো না। 2টো করে প্রপেলার দিয়েছে এক্সট্রা, 4টে দেয়নি, 2টো।
রিক্স আছে, এটা এক্সট্রা আলাদা কিনতে হবে যদি। আচ্ছা না না না, এটা ক্রসে আছে। আচ্ছা এই ক্রসে, আচ্ছা এরকমভাবে সামনে নিয়ে যদি এই দুটো ডানা ভাঙে, এই দুটো ডানার মধ্যে যদি কোনো একটা ভাঙে তখন এটাকে রিপ্লেস করা যাবে, আর এই দুটো ডানার মধ্যে যদি কোনো একটা ভাঙে তখন এটা রিপ্লেস করতে হবে। এখানে সব মার্ক করে দিয়েছিল, দেখে করতে হবে যেন ভগবান করে যেন নাই ভাঙে। আচ্ছা এরপর হচ্ছে মেন ড্রোন। সো লিটিল কিউট। Oh my God! Wow! যেটা অ্যাভাটার 2 বেরিয়েছিল ঠিক ওরকমই দেখতে লাগছে, একদম অ্যাভাটার 2টা ব্ল্যাক ছিল, একদম এরকম ঘেরাই ছিল। আচ্ছা এগুলো খোলাও যায়, এগুলো খুলেও বের করা যায়, কিন্তু খুলবো না, যেমন আছে থাক। ছোট ছোট পাখা খুব, এবং এটা দেওয়ালে লাগলে কিছু নষ্ট হবে না, লাগলে শুধু এগুলো যাবে। তো ফ্যান ভাঙা নিয়ে খুব একটা টেনশন করার কিছু নেই। বাকি এখানে মোড আছে, এখানে রকেট মোড, সার্কুলার মোড, স্পাইরাল মোড, অনেক মোড এখানেই রয়েছে অলরেডি। আর এটা হচ্ছে সুইচ অন অফের, আর এটা হচ্ছে মোড সিলেকশনের জন্য, আর এইগুলো হচ্ছে সেন্সার, আর এটা হচ্ছে ব্যাটারি। এই হচ্ছে ব্যাটারি। এবার আমরা ক্যামেরা মডিউলটা দেখি। ক্যামেরা মডিউলটা খোলার জন্য এই যে এইখানে হচ্ছে পুশ করে এটা খুলতে হবে। খুললাম, এই হচ্ছে ক্যামেরা। কানেকশানের জন্য একটা অ্যাপ নামাতে হবে, সেই অ্যাপটাও কি নামাতে হবে সেটাও এখানে আছে। এই যে এখানে একটা কিউআর কোড আছে, তো আমরা জানি আমরা কি অ্যাপ লাগবে, যারা ড্রোন চালিয়েছে তারা জানবে। DJI ফ্লাইটা নামাতে হয়, এখানে স্ক্যানারটা কোথায়, স্ক্যান করব এখানে, এটা স্ক্যান করলে ওপেন দিয়ে এই ওয়েবসাইটটা খুলে যাবে। ওয়াইফাই স্লো, ডাউনলোড অ্যান্ড্রয়েড এপিকে, এই DJI ফ্লাই ডাউনলোড করতে বসিয়ে দেবো, অ্যান্ড ইটস ডাউনলোডিং। কানেকশন রাইট, ওকে। DJI নিও কানেক্ট ভাই মোবাইলে, কানেক্ট উইথ আরসিপি কারেন্ট আসছে। দেখো এখানে ফোন দিয়েও, আর নিওটা এইটা হচ্ছে এই DJI নিও, এটা নতুন, ফোন দিয়েও চালানো যাবে, ডাইরেক্ট ফোন দিয়ে চালানো যাবে, অথবা এই RC রিমোট দিয়েও চালানো যাবে, প্লাস গগলস দিয়েও চালানো যাবে। স্টার্ট। দেখ So nice. তো আজকের জন্য এইটুকুই, টাটা। এরপরে নিও দিয়ে সব ফুটেজগুলো আসবে এবং আমাদের ডেইলি ব্লগ হবে। ডেইলি আমরা ড্রোনটাকে ইউজ করব এবং বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর FPV ভিডিও, এরিয়াল ভিউ ফ্রম বার্ডস আই, এরকম অনেক ভিডিও শর্টস আমাদের চ্যানেলে চলে আসবে এরপর থেকে। কেননা নতুন ড্রোন এসেছে, ইউজ তো করতেই হবে, ফেলে রেখে তো লাভ নেই। প্লাস আমাদের নতুন ট্রাভেল ব্লগও আসছে, আমাদের এই অক্টোবরেই চলে আসবে। তোমরা কানেক্টেড থাকো, আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার। টাটা।